খুব সহজে বানিয়ে ফেললাম বাদামের বরফি। আজকে যেহেতু শবে বরাত, আর এই বাদামের বরফিটা যে এত এত মজার, মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাচ্ছে আর মনে হবে যে অমৃত খাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে দেখেন বাদামগুলা কিছুটা ভেজে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে এখানে কিছুটা তিল ভেজে নিচ্ছে। আর মানে তিলটা দিলে আর বাদামটা যে কি মজার হয় এই মানে বরফিটা, তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর তিলগুলা কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এগুলা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে আমি এখানে কড়াইতে একটু ঘি দিচ্ছি। আর হালুয়া বা বরফি যেটাই বলেন, মানে ঘি না হলেই তো ভালো লাগে না, মানে ওই টেস্টটা আসে না। তারপর এখানে 1 কাপের মতো সুজি দিয়েছি। আর সুজিটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে ঘিয়ের মধ্যে মানে সুজিটা ভেজে নিলে আরও মানে সেন্টটা বেড়ে যায়। তো ঘি না হলে তো হালুয়া বা বরফি কোনোটাই মজা লাগে না। আর এখন এই যে মানে কিছুটা এই যে বাদাম যে তিল গুঁড়া করেছিলাম সেটা দিলাম, বাদাম না এটা তিল হবে। তারপর এখন দিয়ে দিলাম এই যে বাদাম, মানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, এতটা মিহি করি না, একটু দানাদার হবে। তারপর এখানে 1 কাপের মতো জাল করা দুধটা দিয়ে দিলাম। এখানে দুধের পরিমাণটা আপনারা আরেকটু কমিয়ে দিতে পারেন, কারণ এখানে আমি একটু মনে বেশি দিয়েছিলাম। তারপর দেখেন এখানে যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর এই হালুয়াটা আমার কাছে যত হালুয়া খেয়েছি তার থেকে বেশি মনে হয় এত মজার হয়, কারণ সবগুলোই কিন্তু মজার উপাদান ছিল হালুয়াতে। তারপর এটা আমি অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত মানে আঠালো না হয়। তারপর এখানে কিন্তু 1 কাপের একটু কম হবে আমি চিনি দিলাম। আর এখন কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না, কারণ হচ্ছে লেগে যেতে পারে, অনবরত কিন্তু নাড়তে হবে এখন। আর হালুয়াটা যখন একদম আঠালো হয়ে আসবে, মানে প্যানের গা ছেড়ে আসবে, তখনই কিন্তু এটা নামাতে হবে। আর এর আগ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। আর চিনি দেওয়াতে দেখেন মানে আরেকটু মনে পানি ছাড়ে, আর একটু কিন্তু নরম হয়ে যাচ্ছে। আর এখন এই যে একদমই সরা যাবে না চুলা থেকে। এখন এই যে অল্প পরিমাণে একটু লবণ দিতে হবে। আর চিনি দেওয়ার সময় কিন্তু যে কোনো হালুয়া বা বরফি যেটাই বলেন না কেন, সেটাতে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়। আস্তে আস্তে দেখেন ঘন হয়ে আসতেছে। আর এখন কিন্তু এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়াতে মনে হচ্ছে যে আরও মানে স্মেল বের হচ্ছিল, এত সুন্দর একটা স্মেল এটার। তো আপনারা এটা না বানালে কিন্তু বুঝতেই পারবে না। আর এটা দেখেন অনেকটা ঘন হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে ছেড়ে আসতেছে। তো আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো এটা। আর নামানোর আগ মুহূর্তে আমি একটু ফ্রেশ নারকেল কোরানো যেটা সেটা দিয়ে দিলাম, যাতে কামড়ে কামড়ে বাদামও পড়ে এবং হচ্ছে আপনার এই যে নারকেল কোরানোটা যেন কামড়ে কামড়ে পড়ে, খেতে আরও 3 গুণ বেড়ে যাবে। আর বুঝতেই পারছেন তাহলে এই হালুয়াটা বা বরফিটা কতটা মজার হবে। তারপরে যে আরেকটু নাড়াচাড়া করছে, মানে এই নারকেল কোরানোটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, কারণ এটাতে আমি হালুয়াটা মানে ঢালবো এটাতে। আর এখন এই যে হালুয়াটা কিন্তু প্লেটে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু মানে সমানভাবে করে নিতে হবে, কারণ এটা যেহেতু আমি কেটে নেব। আর আপনারা চাইলে এটা হাত দিয়েও বলের মতো করে নিতে পারেন। আর হাতে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু হাতে লাগছিল না। আর এখন এটার উপরে আমি কিছুটা যে বাদাম কুচি দিলাম, এখানে ছিল কাজু বাদাম আর কাঠবাদাম। তো এটা উপর দিয়ে দিয়ে দিলাম, যেহেতু বাদামের বরফি, তো বাদাম না হলে কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ঠান্ডা হলে আমি কেটে নিচ্ছি। তো আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন। তো হয়ে গেল আমার এই বাদামের বরফি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।
আর এই বাদামের বরফিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন, এত এত মজার, মানে সবগুলো কিন্তু মজার উপকরণ ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।